তোর মায়ের জীবনে কি ঘটবে, কি ঘটতে পারে তোর মায়ের জীবনে জানি না, তবে যদি আমার মায়ের জীবনে কিছু ঘটে আমি সেটা মানতে পারবো না। আসল কথা কি জানো নতুন কাকু, প্রত্যেক ছেলেই তার মাকে নিষ্পাপ, দোষহীন, পবিত্রভাবে দেখতে চায়। আমিও তো এমনই চাই। আর আমার মনে হয় না এই চাওয়ার মধ্যে অন্যায় কিছু আছে। আমি তো শুনেছি যে মহিলারা যখন মা হয় তখন তাদের জীবনটা পুরো চেঞ্জ হয়ে যায়, পুরো বদলে যায়। ছোটবেলা থেকে এটাই তো শুনে এসেছি আমরা সবাই। ঠাম্মিও তো কম বয়সে বিধবা হয়েছিল। ঠাম্মি তো সারাটা জীবন সংসার ধর্ম নিয়েই কাটিয়ে দিল। তাই জন্যই বলছি আর কি। কেন বুবলাই, তোর মা কি অন্য কিছু নিয়ে জীবন কাটিয়েছে? কি বলতে চাইছিস বলতো? মা, আমি কিচ্ছু বলতে চাইছি না। আমি শুধু চাই তুমি আমাদের সঙ্গে থাকো মা, আমাদের হয়ে থাকো। তোমার বাপের বাড়ি, তোমার শ্বশুর বাড়ির লোকজন, তোমার ছেলে মেয়েরা, এরা সবাই তোমার দিকে তাকিয়ে থাকে। তুমি শুধু আমাদের সঙ্গে থাকো মা, আমাদের হয়ে থাকো। তাহলে তুমি আমার কাছে মহিষী হয়ে থাকবে। সত্যি মা, আর কিচ্ছু চাই না আমি। দাদা ভাই শোন, আমার মা তো একমাত্র তোর মনে মহিষী হয়ে থাকার জন্য জন্মায়নি। মায়েরও তো আশা থাকতে পারে যে তার ছেলে মহান হবে, ছেলে তার জীবনে একমাত্র মহান ছেলে হবে। তুমি কি সেটা হতে পেরেছো বুবলাইদা? তাহলে কাকিমার কাছ থেকে তুমি এটা আশা কিভাবে করছো? আর কাকিমা যদি তার শ্বশুর বাড়ি ছেড়ে, তার বাপের বাড়ি ছেড়ে কারোর সঙ্গে মেলামেশা করে বা বন্ধুত্ব করে, তাহলে কি তার মহিষী হওয়াটা বন্ধ হয়ে যাবে? এটা তো কেউ বিশ্বাস করবে না। এটা তুমি বিশ্বাস করতে পারো, কারণ এটা তোমার অর্থোডক্স ধারণা। মিটিল, আমরা তো আমাদের পরিবারের লোকেরা কথা বলছি, তুই কেন এর মধ্যে ঢুকছিস? তুই তো এখনো আমাদের পরিবারের পার্ট হোসনি। বারবার এই কথাটা বলে তো তুমি আমাকে থামিয়ে দিতে পারবে না বুবলাইদা। আমি হয়তো এখনো তোমাদের পরিবারের কেউ হইনি, কিন্তু খুব শিগগিরই তো তোমাদের পরিবারের একজন হব। আর কারুর হয়ে প্রতিবাদ করার জন্য পরিবারের কেউ হওয়ার প্রয়োজন হয় না। দাদা ভাই, মিটিল এই পরিবারের লোক নয়, মানছি। মিটিল পরিবারের লোক এখনো হয়নি, কিন্তু আমি তো এই পরিবারের লোক। মিঠি এই পরিবারের লোক। আমরা তো এইভাবে ভাবি না মাকে নিয়ে। তাহলে বাবিন, তুই কিভাবে ভাবিস বল? আচ্ছা তুই বল, মায়ের সঙ্গে যদি এমন কেউ থাকে যে মাকে বাবার মতন করে গাইড করবে, প্রোটেক্ট করবে, তাহলে ভাল লাগবে? বল, তাহলে তোর ভাল লাগবে? দিতে পারবি সেই জায়গা? বলেই ফেললি কথাটা। এই কথাটা তুই বলতেই পারলি, তাই তো? বেশ, তাহলে আমিও বলি, শোন। বাবার মতো আর বাবা দুজন এক নয়। হ্যাঁ, তোরা আমার সন্তান তুল্য। আমি তোদের সন্তানের চোখে মানুষ করেছি, সন্তানের মতো করে। বাবার মতো তোর মায়ের পাশে দাঁড়িয়েছি, বাবা হয়ে নয়। আমি তোদের বাবা হইনি, বাবার মতোই ছিলাম চিরকাল, পিতৃতুল্য। তোর মা আমার স্ত্রী কোনোদিন হয়নি, আমি তোর মায়ের হাজবেন্ড হইনি কখনো। দুটোর মধ্যে তফাৎ আছে। বড় হয়েছিস তো, অনেক কথা বলতে আমার কুণ্ঠা বোধ করে, কিন্তু অ্যাডাল্ট হয়েছিস যখন, তখন এই কথাগুলো তুই যেমন বলতে পারিস,
সেরকম আমিও বলতে পারি। নতুন কাকু, আমার জীবনটা না একদম ঘেটে গেছে সত্যি। নতুন করে আমার ঘাগুলোকে আর রক্তাক্ত করো না, আমি আর পারছি না। আমাকে একটু রেহাই দাও, সত্যি বলছি, আমাকে একটু রেহাই দাও। আমার সঙ্গে আমার মায়ের সম্পর্কটা খুব গভীর। মায়ের সঙ্গে সম্পর্কটাকে রক্তাক্ত করে দিও না প্লিজ, আমি অনুরোধ করছি তোমাকে। তার মানে তুমি কি বলতে চাও, তোমার মা সারা জীবন স্যাক্রিফাইস করে যাবে, তাই তো? কিসের স্যাক্রিফাইস মিডিল? কিসের স্যাক্রিফাইসের কথা বলছিস? না, আমার মায়ের কি করা উচিত বল তুই? তোর কি মনে হয় মায়ের কি করা উচিত? মা কি সদ্য বিধবা যে নতুন করে জীবনটা শুরু করবে? আরে এত বড় বড় ছেলে মেয়ে মায়ের ছেলে মেয়েদের নিয়ে ভাবাটা কি মায়ের জন্য যথেষ্ট না? তুই বল না, যথেষ্ট না? না, নয়। আমি মনে করি যথেষ্ট নয়। আমি না জানতাম না, জানিস তো, যে আমি কিছুক্ষণের জন্য এই বাড়িতে আসলে আমাকে এত কথার সম্মুখীন হতে হবে। জানলি যে সেটা মানতে হবে তার তো কোনো মানে নেই নতুনদা। বারবার এই নিয়ে আমরা কথা বলেছি, এই বাড়িটা তোমার, বুবলায়ের নয়। আমি না বারবার বলেছি, এর আগেও বলেছি যে একটা ইট কাঠ পাথর দিয়ে একটা বাড়ি তৈরি হয় না, বাড়ি তৈরি হয় সেখানকার মানুষ দিয়ে। আর সেখানে শুধু মানুষ থাকলে হয় না, সেই মানুষে পারস্পরিক ভালোবাসা, শ্রদ্ধা, আদর, আপ্যায়ন থাকতে হয়। আর যখন সেই সামান্য ভালোবাসা, শ্রদ্ধা, আদর যখন আমার জন্য অবশিষ্ট নেই, তখন নতুন কাকু, তুমি কাকে বলছো কথাগুলো? আমার দাদাভাই একমাত্র লোক এ বাড়িতে, যে তোমাকে ভালোবাসা দিলে সেটা থাকবে, আর আমরা ভালোবাসা দিলে সব মিথ্যে হয়ে যাবে। মিঠি, চল আমি আর তুই একটা রেস্টুরেন্টে গিয়ে বসি, সেখানে গিয়ে তোর পড়াশোনার ব্যাপারে কথা বল। না নতুন কাকু, আমাকে একটু প্রায়শ্চিত্ত করতে দাও আমার দাদার হয়ে। মানে? নতুন কাকু এখানে এসেছিল আমার লেখাপড়া নিয়ে কথা বলতে, আমার বিদেশ যাওয়া নিয়ে কথা বলতে। আমার পরিবারের কারোর তো এই বিষয়টা নিয়ে মাথা ব্যথা নেই, যদিও মাথা ব্যথা থেকে কোনো লাভ নেই, কারণ তাদের কাছে কোনো রিসোর্স নেই। আমাকে যদি যেতেই হয়, একমাত্র নতুন কাকুর হেল্পেই আমি যেতে পারবো। তার জন্য আমার পরিবারের প্রত্যেকটা লোককে তাকে সম্মান করতে হবে। আমার পরিবারের কেউ তাকে অসম্মান করবে, আবার আমি তার কাছ থেকে হেল্পও নেব, এতটা আমি করতে পারবো না। তুই আমার দাদা, আমি তোর বোন, এটাই আমার সব থেকে বড় অপরাধ। সেটা তো প্রায়শ্চিত্ত করতে হবে আমাকে, আমি করব। নতুন কাকু, আমি কোথাও যাব না। এই দেশে অনেক ছেলেমেয়েরা লেখাপড়া করে, চাকরিও করে, আমি এখানেই চাকরি করব। আমি তো অ্যাপ্লাইও করেছি ইনফ্যাক্ট, আর তুমি জানো আমার চাকরি পেতে কোনো অসুবিধা হবে না। তারপর যদি কখনো টাকা পয়সা জমিয়ে কোথাও যেতে পারি, তখন আর কত শাস্তি দিবি, কত কষ্ট দিবি আমাকে? আমার তো একটাই চাওয়া, আমি তোদের সফল দেখতে চাই, তোদের আমি শীর্ষে দেখতে চাই। সেই তোরা যদি আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য। প্রতিশোধ নয়, প্রায়শ্চিত্ত। চিরসখা হে